নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টি একদম সরাসরি কিন্তু প্রকাশ করে দিল যে তাদের সর্বভারতীয় সভাপতির নাম তারা ঘোষণা করবে 15ই আগস্টের পর, অর্থাৎ যে সময় তাদের সংসদের মনসুন সেশন সেটা শেষ হয়ে যাবে 12ই আগস্ট, ঠিক তারপরেই ভারতীয় জনতা পার্টি একদম রেডি। তাদের কিন্তু তাদের নিজেদের মধ্যে ঠিক হয়ে গিয়েছে যে কাকে তারা সর্বভারতীয় সভাপতির পদে বসাবে, এবং সেইখানটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা যে ভারতীয় জনতা পার্টি কিন্তু সম্পূর্ণভাবে সাংগঠনিক দিক থেকে একদম সামলায় সেটাকে কিন্তু আরএসএস, এবং এই মুহূর্তে আরএসএস এবং ভারতীয় জনতা পার্টির কিন্তু এই যে সর্বভারতীয় সভাপতি পদে কাকে বসানো হবে সেটা নিয়ে একটা রীতিমতন একটা দ্বন্দ্ব কিন্তু চলছিল, সেরকম খবর উঠে আসছিল। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকে কিন্তু একদম প্রায় ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে 15ই আগস্ট আসবে এবং তার পরবর্তীতে তারা তাদের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করে দেবে। এই সামনে আসছে বিহার ভোট, এবং তার পরের বছর রয়েছে কিন্তু আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, গোয়া ইত্যাদি প্রভৃতি রাজ্যগুলোতে কিন্তু ভোট রয়েছে। এবং তার আগে সর্বভারতীয় সভাপতিকে একদম দায়িত্বটা অর্পণ করা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে। এবং সেই জায়গা থেকে আরএসএস কে আর কিন্তু তারা কোনো গুরুত্বই দিতে চাইছে না, তেমন একটা ইঙ্গিত এই মুহূর্তে কিন্তু উঠে আসছে। সেই সামগ্রিক ডিটেলসে যাব, কাদের নাম উঠে আসছে সেটাও আপনাদের বলবো, এবং এই মুহূর্তে কে হবেন ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি, কার নাম উঠে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এবং আরএসএস পন্থী সেই ভদ্রলোক নয় তেমনই কিন্তু একটা খবর। সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো। আসছে খবরে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ভারতীয় জনতা পার্টি নিজেদের মতন করে কিন্তু প্রত্যেকটা রাজ্যে তারা কিন্তু সভাপতি ঠিক করে ফেলেছে, রাজ্য সভাপতি। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বহু টালমাহারার পর কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি ঠিক করা হয়েছে। এখন একদম সরাসরি সর্বভারতীয় সভাপতির পদে জেপি নাড্ডার পর কাকে বসানো হবে সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এবং সেই ক্ষেত্রে যে নামগুলো উঠে আসছিল, আমরা দেখতে পেয়েছিলাম মনোহরলাল খাট্টারের নাম এসেছিল, তাকে কিন্তু মান্যতাও দিয়েছিলেন একদম গুজরাট লবি অর্থাৎ মোদি এবং শাহ, এবং তার নামটা কিন্তু একদম মোহন ভাগবত নিজে প্রস্তাব করেছিলেন। অন্যদিকে আমরা আরেকটা খবর আপনাদেরকে জানিয়েছিলাম যে সঞ্জয় শাহ, তার নামটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে উঠে আসছিল। এই আরএসএস পন্থী একজন লোক, এবং তিনি কিন্তু 2005 সালের পর থেকে একদম অ্যাক্টিভ পলিটিক্স আর সেইভাবে থাকেননি, এবং তার নামটা কিন্তু আরএসএস এর যে একদম প্রধান উদ্যোক্তা এবং এই মুহূর্তে যিনি আরএসএস এর চিফ সারা ভারতবর্ষে, মোহন ভাগবত, তিনি আবার তাকে অ্যাক্টিভ পলিটিক্সে আনতে চাইছিলেন। এবং সেখান থেকেই যে খবরটা উঠে আসছে, ভারতীয় জনতা পার্টি তাদের কিন্তু গুজরাট লবির মধ্যে থেকেই একজন নেতাকে বেছে নিয়েছেন এই মুহূর্তে, এবং যেটা কিন্তু আরএসএস এর সঙ্গে কথাবার্তা না বলি। এবং সেই নেতাদের মধ্যে প্রাথমিক যে নামগুলো উঠে এসেছিল সেগুলো কিন্তু প্রাথমিকভাবে ধর্মেন্দ্র প্রধানের নাম উঠে এসেছিল। আপনারা জানেন ধর্মেন্দ্র প্রধান অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্রথম সারির নেতা ভারতীয় জনতা পার্টির, এবং তার নাম উঠে আসাটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। এবং বলাই বাহুল্য যে ধর্মেন্দ্র প্রধান যদি এই ভারতীয় জনতা পার্টির একদম সর্বভারতীয় সভাপতি বর্তমানে হতেন, তাহলে কিন্তু বকলমে সেই অমিত শাহী সম্পূর্ণ সংগঠনটাকে চালাতেন। এবং সেই জায়গা থেকে ধর্মেন্দ্র প্রধানের নাম উঠে এসেছিল। তার পরবর্তীতে ভূপেন্দ্র যাদব বহু পুরনো একজন নেতা, তার নাম উঠে এসেছিল ভারতীয় জনতা পার্টির যে একদম সংগঠনটাকে সামলাবেন তেমন মানুষ হিসেবে ভূপেন্দ্র যাদবের নাম উঠে এসেছিল। এরা কিন্তু সবাই প্রায় আরএসএস পন্থী লোক, কিন্তু একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবেই কিন্তু তারা তাদের পরিচিতি তৈরি করতে পেরেছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিবরাজ সিং চৌহান, অর্থাৎ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম কিন্তু অবশ্যই উঠে এসেছিল ভারতীয় জনতা পার্টির। এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি যে শিবরাজ সিং চৌহানকেই কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি মোদি এবং শাহ দুজনেই কিন্তু চাইছে, এবং গুজরাট লবির একাধিক নেতা কিন্তু শিবরাজ সিং চৌহানের নামটাতেই শিলমোহর দিয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ভূমিকা তারা চাইছে না যে বিজেপির একদম এই মুহূর্তে আরএসএস এর কোনো ভূমিকা থাক বিজেপির একদম সর্বভারতীয় সভাপতি চুজ করার ক্ষেত্রে। ঠিক জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি হিসেবে যে কথাটা বলেছিলেন সেই দিকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি চলছে। তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে যে জনপ্রিয়তা, এই মুহূর্তে যে
সাংগঠনিক শক্তি, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আর কোথাও গিয়ে আরএসএস এর কোনো দরকার নেই, কোনো সংগঠনের কোনো দরকার নেই। ভারতীয় জনতা পার্টি একদম স্বয়ং সম্পূর্ণভাবে নিজেদের মতন নিজেরা চলতে পারবে। তাদের রাজ্য সভাপতি কে হবে, তাদের সর্বভারতীয় সভাপতি কে হবে, সেটা ভারতীয় জনতা পার্টি নিজেরাই ঠিক করতে পারে। এবং সেই জায়গা থেকে একদম আরএসএস কে কটাক্ষ করেছিলেন জেপি নাড্ডা, এবং সেই অনুপাতেই কিন্তু এই মুহূর্তে আবারও ভারতীয় জনতা পার্টিকে চলতে দেখা যাচ্ছে। আরএসএস যখন বারংবার বিভিন্ন নাম প্রস্তাব করছে, একটা আলোচনায় আসার চেষ্টা করছে যে সংগঠনটাকে মজবুত করার জন্য বিভিন্ন রাজ্যগুলোতে যখন ভোট আছে সেখানে আরএসএস এর সংগঠন এবং বিজেপির সংগঠন সম্পৃক্ত হয়ে কাজ করবে হিন্দুত্ববাদী একটা চেতনাকে সামনে রেখে, সেই সময় কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো মতেই একদম তোয়াক্কা করছে না আরএসএস এর যে সংগঠন বা আরএসএস এর যে ডিসিশন সেগুলোকে। এবং এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আরো একবার স্পষ্ট হলো যখন ভারতীয় জনতা পার্টির একদম বলে দেওয়া হলো যে সর্বভারতীয় সভাপতির নাম 15ই আগস্টের পর কিন্তু সম্পূর্ণ ঘোষণা করা হবে। এবং সেই ক্ষেত্রে শিবরাজ সিং চৌহান, তার নামটা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। তার কারণ একদম মোদি এবং শাহর অত্যন্ত ঘনিষ্ঠ, অর্থাৎ গুজরাট লবিটাই কিন্তু আবারও ভারতীয় জনতা পার্টির সংগঠনকে চালাবে, কিংবা ভারতীয় জনতা পার্টির সামগ্রিক যে বিস্তারটা সেটা অমিত শাহর মস্তিষ্ক প্রসূত হবে, তেমনই কিন্তু একটা স্ট্র্যাটেজি। এবং শিবরাজ সিং চৌহান শুধুমাত্র সংগঠনের সামনে থাকবেন এই মুহূর্তে কিন্তু তেমনই খবর সূত্রের। এবং এই মুহূর্তে এই যে শিবরাজ সিং চৌহানের নাম কিংবা ধর্মেন্দ্র প্রধানের নাম কিংবা ভূপেন্দ্র যাদবের নাম, সেগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টির অন্দরে যে চর্চা হচ্ছে তার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই যে 4 থেকে 6 জুলাই পর্যন্ত কেশব কুঞ্জে মোহন ভাগবত যে আলোচনা করে গেলেন তার মধ্যে, অর্থাৎ একদম মনোহরলাল খট্টার কিংবা সঞ্জয় শাহ, তাদের নাম যে প্রস্তাব করা হচ্ছিল আরএসএস এর পক্ষ থেকে, সেই নামগুলোকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে বিজেপি কিন্তু নিজেদের মতন করে নিজেরা এখন আবার চর্চায় বসেছে যে ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডার পরবর্তীতে দায়িত্বটা তারা এমন কাউকে দিতে চাইছে যিনি কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে একদম খুব সুসম্পর্কে সম্পৃক্ত থাকবেন এবং তাদের কথা অনুযায়ী সম্পূর্ণ সংগঠনটাকে চালাবেন। সুতরাং বুঝতেই পারছেন আরএসএস এবং একদম ভারতীয় জনতা পার্টির যে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা কিন্তু এই বয়ানের মাধ্যমেই একদম উঠে আসছে, যেখানে কিন্তু একদম ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকে বয়ানটা এসছে যে 15ই আগস্টের পর সংসদের একদম বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই তারা তাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবেন। সুতরাং এখন দেখার বিষয় যে ভারতীয় জনতা পার্টির একদম আভ্যন্তরীণ গুজরাট লবির কোনো লোক এই সংগঠনের দায়িত্বটা শেষ পর্যন্ত গ্রহণ করেন, নাকি মাঝখানে আবারও একদম মোহন ভাগবত তার কোনো কলকাঠি নাড়েন, তার নাম প্রস্তাবিত হয় এবং সেই হিসাবেই কোনো একদম সর্বভারতীয় সভাপতির নামটা ঠিক করতে শেষ পর্যন্ত বাধ্য হন মোদি এবং অমিত শাহ। এখন দেখার বিষয় সেটাই আপনাদের সামনে সামগ্রিকটা রাখলাম যেমন ডিটেলস এসছে। এবং এই মুহূর্তে আপনারা ঠিক করুন যে কার হাতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি থাকলে একদম সঠিকভাবে তারা আবারও নিজেদেরকে কিছুটা রিফর্ম করে নিতে পারবে। সেই সমস্ত খবর আলোচনা করুন আপনারা অবশ্যই নিজেদের মধ্যে, নিজেদের মতামত জানান আমাদের লিখে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার আগে। ধন্যবাদ।